ब्रज की लता पतावे की बोलबो राधे राधे गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ मेरा मन पंछी वाला सबाई मिले दुटी बाहु तुले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पताओ राधे राधे गाओ आहा राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ मेरा मन पंछी बोले की बोले আমার মন পাখিটা বলে ওরে বৃন্দাবন যাব বৃন্দাবনে গেলে কি বলবো হ্যাঁ সবাই বাহু তুলে প্রত্যেকে এদিকে মায়েদেরকে ঠিক দেখতে পাচ্ছি না হ্যাঁ সবাই মিলে বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো आहा राधे राधे बोलबो शाम शाम बोलबो राधे राधे बोलबो शाम शाम बोलबो উলুধ্বনি হরে ধ্বনি वृंदावन की महिमा प्यारी वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम भरी मन मन मोहन की ये भी पहचाने वृंदावन की महिमा प्यारी बहुत ना सबाई हे दुले वृंदावन की महिमा प्यारी कोई न जने प्रेम नजरिया मनमोहन की प्रेमी पहचाने वृंदावन के महिमा प्यारी कोई ना जाने अरे प्रेम भरे मन मन मोहन के प्रेम ही पहचाने ओ ब्रज गलियों में ब्रज गलियों में झूम झूम कर हरे हरे बोल ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुधाओ ब्रज की लता पता राधे राधे गाओ आहा राधे राधे गाओ हरे हरे शाम बोल गाओ राधे राधे गाओ शाम शाम गाओ
संग नाचे सबरिया राधा संग नाचे सावरिया राधा संग नाचे सबरिया दर्शन करके आओ। হ্যাঁ, একটু জোরে বলবেন আমার সাথে, প্রত্যেকে বাহু তুলে। এত আচ্ছা, এত ভক্তরা আছে, যদি বাবা উচ্চস্বরে বলা যায় কতদূর পর্যন্ত আওয়াজটা যাবে? হ্যাঁ, আপনাদের থানার ওষুধ চলে আসবে। হ্যাঁ, দেখে যাবে এখানে একটা হরিবাসর হচ্ছে। সবাই মিলে বাহু তুলে আমার সাথে বলুন, ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও। आह राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ। मेरा मन पंछी बोले हरि वृंदावन जाओ। ब्रज की लता पता राधे राधे गाओ। आह राधे राधे गाओ हरि शाम शाम गाओ राधे राधे गाओ हरि हरि राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ। सुंदर की विदाई गौर वंदे हरि हरि बोल। जय राधे श्याम, হরি বল রাধে। তো চলো মায়েরা, এবার আমরা শ্রীধাম বৃন্দাবনে আজ দেখব রাধা রানীর দশাটি কেমন। আস্তে আস্তে, ও মায়েরা তো চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? হরি বল রাধে। শ্রীধাম বৃন্দাবন ধাম, শ্রীমতী রাধা রানী আমার আজ কোথায় আছে বাবা? না যাবটে তিনি আজ আয়ান ঘোষের বাড়িতে বসে বসে তিনি তার প্রাণবধূর কথা চিন্তা করছেন। মনে মনে চিন্তা করছেন, বধূ ও বধূ, কতদিন হয়ে গেল বধূ, তোমায় আমি প্রাণ ভরে দেখি না। কতদিন হয়ে গেল প্রাণ ভরে তোমার নাম করতে পারি না। বধূ, তুমি আমায় এমন কৃষ্ণবাদিনীর ঘরে বাস দিয়েছ, যে ঘরে প্রাণ চাইলে কৃষ্ণ কথা বলা যায় না, যে ঘরে প্রাণ চাইলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা যায় না, যে ঘরে প্রাণ চাইলে হা বধূ বলে কাঁদা যায় না। বলো বধূ বলো, কি ছিল আমার অপরাধ? আমি তোমার চরণে কি আমার অপরাধ করেছি? তবে কেন 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 তুমি আমায় জেনে শুনে আমার এই মনে কৃষ্ণবাদিনীর ঘরে বাস দিলে? বলো বধূ বলো, আমি কি অপরাধ করেছি? কেন এমন ঘরে আমায় বাস দিলে? ও মায়েরা, রাধারানী এক চিত্তে এক মনে তার প্রাণবধূর কথা চিন্তা করছেন। ঠিক এমন সময় হলো কি বাবা, ওই রাধারানীর প্রিয় সখী ললিতা এসে দেখছেন, একে আজ আমাদের রায়ধুনীর এমন দশা কেন? আজ আমাদের রাধারানীর কেমন গায়ের সকল অলঙ্কারগুলোকে খুলে দিয়ে যৌবনে যোগিনী সেজে কার কথা এত চিন্তা করছে? এখন আজ রাধারানী কার কথা তো ভাবছে গো? দেখে মনে হচ্ছে কার ধ্যানে যেন তিনি মগ্ন, কোথায় যেন হারিয়ে গেছে তার দুটো নয়ন তারা।
ললিতা অমনি বললেন, এই রায় রায়, এই রায়, একবার নয়ন মিলে তাকা রায়, দেখ দেখ, ওরে আমি এসেছি রে সখী, আমি তোর প্রিয় সখী ললিতা, একটিবারে তাকাবি না সখী, একটিবারে তাকা বলছি, তাকা, একটিবারে তাকা। বাবা, যে রাধা রানীর বাহ্য জ্ঞানটা শূন্য বাবা, যে রাধা রানী বাহিরে জগতে কি হচ্ছে জানে না বা, শুধুমাত্র এক ধ্যানে এক চিত্তে প্রাণবধূর কথা চিন্তা করে যাচ্ছেন, প্রাণবধূর জন্য কেঁদে যাচ্ছেন, বলো তো মা, সেই রাধা রানী কি ললিতার ওই ডাকটা শুনতে পায়? পায় কি? ললিতা বারে বারে ডেকে যাচ্ছে, রাধারানী সাড়া দিচ্ছে না। আর একসময় ললিতা বারে বারে ডাকতে ডাকতে রেগে গিয়ে ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, এই রায়, রায়, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? হ্যাঁ, কেমন গায়ের সব অলঙ্কারগুলোকে খুলে দিয়ে যৌবনে যোগিনীর সাথে কার কথা এত ভাবছিস লো? ললিতা, কখন এলি? ওরে আমি তো অনেক কাল আগে এসেছি, তোর কি হয়েছে? হ্যাঁ, তুই কেমন গায়ের সকল অলঙ্কারগুলো খুলে দিয়ে কার কথা এত চিন্তা করছিস রে? কি হয়েছে তো? আমাকে বলবি না সখী? তুই না বলিস আমি নাকি তোর প্রাণের সখী? একটি বার বল তাহলে, তোর মনের কথা বল। আমি যদি তোর মনের সখী হয়ে থাকি, তবে তুই আমাকে তোর মনের কথা বলবি না? তাই বাগো, এইবার রাধারানী আবার ওই ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ললিতা, ললিতা, বলতে পারিস ললিতা, আমি কি এমন অপরাধ করেছি বল? তবে বিধির কেমন বিধান দেখ, বিধির এমন বিধান যে বিধানে কৃষ্ণ ভজনে শত বাধা, কৃষ্ণ দর্শনে শত বাধা। আমি কি অপরাধ করেছি? তবে কেন বিধি আমায় জেনে শুনে এমন কৃষ্ণ বাদিনীর ঘরে আমায় বাস দিল, যে ঘরে প্রাণ চাইলে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি না, যে ঘরে প্রাণ চাইলে কৃষ্ণ বলে কাঁদতে পারি না, যে ঘরে প্রাণ চাইলে কৃষ্ণ ধাম করতে পারি না। বলতে পারি আমি কি অপরাধ করেছি বল সখী, বল। ওমা, আজ পদকর্তা বলছেন, বিধির বিধানে হাম অনলোভে যায়, যদি সে পরাণে বধূ তাহে লাগে পায়। আজ রাধারানী বলছে, সখী বিধির কেমন বিচার দেখ সখী, বিচার দেখ। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, এরা হলো 5 জন সতী কন্যা। সতী কন্যা কি করে হলো? না গোবিন্দের ভজনা করে। তাহলে সখী বলতে পারিস, এরা গোবিন্দের ভজনা করে এরা হয়ে গেল সতী। আর আমি কি অপরাধ করেছিলাম? আমি কি পাপ করেছিলাম? তবে কেন, তবে কেন আজ আমায় কলঙ্কিনী সাজতে হলো বলতে পারিস? কেন আমায় এমন কৃষ্ণবাদিনীর ঘরে আবাস বাস হলো বলতে পারিস? বাবা, রাধারানীর স্বামীর নাম কি মা? রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ। আচ্ছা বলো তো মা, এই রাধারানীকে আয়ান ঘোষ পেল কেমন করে বাবা? না, এই আয়ান ঘোষ ছিলেন আগের জন্মে একজন ঋষি, যার নাম ছিল অভিমন্যু। ওই অভিমন্যু ঋষি যিনি মনে মনে কামনা করেছিলেন লক্ষ্মী দেবীকে এক জন্মের জন্য নিজের পত্নী রূপে পাবার। তাই এই চিন্তা করে তিনি প্রভু নারায়ণের তপস্যা আরম্ভ করলেন। প্রভু নারায়ণের তপস্যা করেছিলেন। আর ভগবান, ভক্তির ভগবান, ভক্তাধীন ভগবান, ভক্তির তপস্যায় সন্তুষ্ট হয়ে মাটিতে নেমে এসেছিল। অভিমন্যু
অভিমন্য বলো তুমি কি চাও? প্রভু এসেছ দয়াময়, যদি কিছু দিতে চাও তবে তোমার পত্নী লক্ষ্মী দেবীকে এক জনমের জন্য আমি আমার নিজের পত্নী রূপে চাই। অভিমন্য তুমি কি কথা বলছো? তুমি কি জানো না অভিমন্য, লক্ষ্মী যে এক জনম নয়, জন্ম জন্মান্তরের জন্য সে যে আমার। আমি যে লক্ষ্মীর কাছে বড় বাধা পড়ে আছি, আমি কেমন করে তোমায় এই বর দেব? তুমি 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 অন্য কিছু চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে যাই। তুমি অন্য কিছু আর যা চাইবে আমি তাই দেব। না প্রভু, আমার অন্য কিছুর প্রয়োজন নেই। তুমি ফিরে যাও, ফিরে যাও, আমি আবার তপস্যা করব। তাই মাগো ভগবান ফিরে গেল বাবা। দ্বিতীয়বার অভিমন্য ঋষি আবার তপস্যা করছেন। আবার যে তপস্যা করছেন, ভক্তির তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান আবার এলেন। অভিমন্য বলো তুমি কি চাও? প্রভু আমি তো আগেই বলেছি, যদি কিছু দিতে চাও তবে তোমার পত্নী লক্ষ্মী দেবীকে এক জনমের জন্য আমার পত্নী রূপে পেতে চাই। অভিমন্য এই বর যে আমি তোমাকে দিতে পারবো না, তুমি অন্য কিছু চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে যাই। না, চাই না, আমার অন্য কিছুর প্রয়োজন নেই। তুমি ফিরে যাও প্রভু, আমি আবার তপস্যা করব। দেখো বাবা, ভক্তের কেমন তপস্যা দেখুন বাবা। দ্বিতীয়বার ফিরে গেল প্রভু নারায়ণ। তৃতীয়বার অভিমন্য এতটাই কঠিন তপস্যা আরম্ভ করলো বাবা। কখনো বা চারিদিকে অগ্নি প্রজ্বলন করে এক পায়ে দাঁড়িয়ে দুটি বাহু তুলে প্রভু নারায়ণকে ডাকছে। কখনো বা বৃক্ষের উপরে উঠে ঊর্ধ্বপদে হেঁটে দাঁড়িয়ে তপস্যা করছেন। কখনো বা এক গোলা জলে নেমে প্রভু নারায়ণকে ডাকছেন, তপস্যা করছেন। আর ভক্তের তপস্যায় বারে বারে বৈকুণ্ঠে প্রভু নারায়ণের সিংহাসনটা বারে বারে টলে যাচ্ছে। ভগবান কি থাকতে পারে গো বাবা? তিনি যে ভক্তাধীর ভক্তকে যে বড় ভালোবাসে। তৃতীয়বার আবার প্রভু নারায়ণ এলেন। অভিমন্য বলো তুমি কি চাও? প্রভু আমি তো আগেই বলেছি, যদি কিছু দিতে চাও তবে তোমার পত্নী লক্ষ্মী দেবীকে এক জনমের জন্য আমি আমার নিজের পত্নী রূপে পেতে চাই। বাবা ভগবান তৃতীয়বার আর ভক্তকে ফেরাতে পারলেন না। ভক্তের কাছে ভগবান হেরে গেল বাবা। ভক্তের কাছে ভগবান হেরে গিয়ে বলে উঠলেন, বেশ অভিমন্য আমি তোমাকে বর প্রদান করলাম, লক্ষ্মীকে তুমি এক জনমের জন্য পত্নী রূপে পাবে, তবে এ জনমে নয়, আগত দাপর যুগে তুমি হবে আয়ান ঘোষ, বৃন্দাবনে যাবে। সেদিন লক্ষ্মী দেবী রাধা রানী হয়ে তোমার ঘরের ঘরণী হয়ে যাবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। মাগো অভিমন্য বাবা বরটা পেয়েছে, মা বেজায় বড় খুশি। কিন্তু এদিকে প্রভু নারায়ণে তিনি বৈকুণ্ঠে বসে বসে মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ গো আমি লক্ষ্মীকে কি বলবো, চিন্তা করছে। আর ঠিক এমন সময় লক্ষ্মী দেবী এসে বলছে, প্রভু ও প্রভু এ কি গো, তোমার আজ বিরস বদন কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে? লক্ষ্মী জানো, আজ আমি আমার এক ভক্তকে বর দিয়েছি। প্রভু বর দিয়েছ সে তো বড় আনন্দের বিষয়, ভক্তকে কৃপা করেছো সে তো ভালো কথা। লক্ষ্মী কি বর দিয়েছি একবারও জানতে চাইবে না? প্রভু কি বর দিয়েছ? লক্ষ্মী সেই ভক্ত যে তোমাকে এক জনমের জন্য তোমাকে যে
নিজের পত্নী রূপে চায়। কোন সে দুষ্ট ব্রাহ্মণ? প্রভু, যে আমাকে পত্নী রূপে পেতে চায়, লক্ষ্মী, সে আর কেউ নয়, সে হলো অভিমন্যু। অভিমন্যু, প্রভু, ভক্ত বর চাই না আর তুমি ভক্তকে দিয়ে দিলে। তুমি যখন জানো যে আমি তোমার ছাড়া অন্য কারণ হতে পারবো না, তবু তুমি আমাকে অন্যের হাতে সঁপে দিলে। বলো, আমি কি অপরাধ করেছি? তবে কেন 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 তুমি আমাকে চরণ ছাড়া করলে? বলতে পারো আমি কি অপরাধ করেছি? কেন চরণ ছাড়া করলে? তবে শুনে রাখো প্রভু, আমি ওই বৈকুণ্ঠে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বলে গেলাম, প্রভু, সত্যি সত্যি আমি আমার ইহকাল পরকাল যদি তোমাকে অর্পণ করে থাকি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে থাকি, তবে এই বৈকুণ্ঠে দাঁড়িয়ে আমি অভিশাপ দিয়ে গেলাম, ওই অভিমন্যু ঋষি নপুংসক রূপে জন্মগ্রহণ করবে, নপুংসক রূপে জন্মগ্রহণ করবে, নপুংসক রূপে জন্মগ্রহণ করবে, নপুংসক রূপে জন্মগ্রহণ করিবে। আর শুনে রাখো প্রভু, আমি বৃন্দাবনে যাব, তবে শুনে রাখো, যেদিন আমি বৃন্দাবনে যাব, যতক্ষণ না সবার প্রথমে যতক্ষণ না আমি তোমার বদন দর্শন না করি, ততক্ষণ আমি কারো বদন হেরব না, কারো দিকে তাকাবো না, আমার নয়নে দুটো মুদিত থাকবে। তাই মাগো, ওই আয়ান ঘোষ লক্ষ্মীর অভিশাপে অভিমন্যু ঋষি নপুংসক রূপে জন্মগ্রহণ আর করলেন আয়ান ঘোষ রূপে বৃন্দাবনে। আর লক্ষ্মী দেবী রাধা রানী হয়ে আয়ান ঘোষের ঘরণী হয়ে গেল বাবা। তাই তো বাবা, এদিন রাধা রানী বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন, এসেছিলেন। সেদিন নয়নে দুটো মুদিত ছিল মা। সকলে বলেছিল কীর্তিদার একটা মেয়ে হয়েছে, সেও আমার অন্ধ, দেখতে পায় না। তাই মাগো সকলে দেখতে আসছে। আর এদিকে মাতা যশোদী আমার ওই 5 বছরের ছোট্ট গোপালকে কোলে নিয়ে দেখতে আসছে। ওই ছোট্ট গোপালকে বাবা উঠোনের মধ্যে ছেড়ে দিয়েছে মা। আর মা মানে কীর্তিদাকে সান্ত্বনা দিচ্ছে। আর ঠিক এমন সময় ওই ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে সূচিকাগারে প্রবেশ করলেন। আর সূচিকাগারে যেই না প্রবেশ করেছে মা, যেই না রাই অঙ্গে গোবিন্দ স্পর্শ দিয়েছেন, রাধারানী বুঝতে পারলেন আমার বধূ এসেছে। তাই এই চিন্তা করে রাধারানী নয়ন উন্মিলন করলেন। রাধারানী দেখতে পেলেন আমার বধূকে, আর গোবিন্দ দেখতে পেলেন রাধারানীকে। উভয়ে কৃপা দৃষ্টি বিনিময় হলো। তাই আজ রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা, ললিতা, শুনে রাখ ললিতা, যে বিধির বিধান আমায় কৃষ্ণ ভজিতে দেয় না, যে বিধি কৃষ্ণ ভজনে শত বাধা, কৃষ্ণ দর্শনে শত বাধা, আমি এই বিধির বিধান রাখবো না, বিধির বিধান রাখবো না। আমি সব পুড়িয়ে ছাই করে দেব, আমি এই বিধিকে অভিশাপ দেব।